নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। তো চলুন দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 10 থেকে 12 কলি রসুনের নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক টুকরো নারকেলের নিয়েছি, কয়েকটা কাজু নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 টুকরো আদা। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তারপর চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করার জন্য অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর একটি কড়াইতে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপর একটা প্লেটে নামিয়ে নিয়েছিলাম। এবার ওই তেলেই আমি আগে থেকে ভাপিয়ে রাখা এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এটাকেও একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এঁচড়গুলোও ভাজা হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়েছিলাম একটা প্লেটে। তারপর এখানে চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 3-4টে লং, 3-4টে এলাচ, 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এটাকেও ভালোভাবে একটু নাড়িয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব টমেটো পেস্টটা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তার মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, এঁচড় আর চিংড়ি মাছগুলো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল, যতখানি গ্রেভি লাগবে। এঁচড় চিংড়িটা একটু মাখা মাখা হলেই ভালো হয় খেতে, তাই জন্য আমি মাখা মাখা করেই রেখেছি। এখানে আমার নুনটা একটু কম লেগেছিল, তাই জন্য আরও হাফ চামচের মতো আমি নুনটা অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম চিনি। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্রেভিটা ফুটে আসার অপেক্ষা করব। আচ্ছা, এই স্টেজে একবার চেক করে নিতে হবে আলু আর এঁচড়গুলো কুকড হয়েছে কিনা ভালোভাবে। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ আর 1 চামচ ঘি। তারপর ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে করে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা এঁচড়ে এসে যায়। ব্যাস রেডি
আজকের এঁচোড় চিংড়ি। এটাকে এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম পোলাওর সঙ্গে। আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। দেখা হচ্ছে আবার পরের একটা রান্নায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।